আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা ভিডিও করছি হাতেই মোবাইল নিয়ে, মানে কিছু মনে পড়লে না ওটা লিখলে বা ওটা বললে মনটা ফ্রেশ হয়। ওই সম্পর্কে যে ভাবনাটা থাকে মাথায়, ওটা করে গেলে মাথাটা ফ্রেশ হয়ে যায়, তাই না? তো ম্যাচুরিটির কথা বলছিলাম, অনেকের সাথে আজকে কথা বললাম সকাল থেকে, কালকে রাতে অনেকে কল দিয়েছে যে আপু আগে পারতাম, এখন এতটা পারি, এখন এতটা বুঝি, আগে বুঝতে পারি নাই। কয়েকজন মেয়ে কল দিয়েছে, আপু একটা বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, তখন বুঝতে পারি না, বুঝলে বিয়ে করতাম না। আর এখন সংসারও পারছি না, বাচ্চাকেও মেনটেন করতে পারছি না, বাচ্চাকে খাবার দিতে পারছি না, উদ্যোক্তাও হতে পারছি না। তো আমার দেখা গতকাল কয়েকজনের সম্পর্ক দেখলাম, তো অনেকটা অভিজ্ঞতা হলো না, আমরা যত বেশি মানুষের সাথে চলবো তত ম্যাচুরিটি বাড়বে। পুরুষ কেন বেশি বুদ্ধিমান হয় জানেন? মহিলাদের ঠকাতে পারে কেন জানেন? ওরা ছোট থেকেই সারাক্ষণ অনেক মানুষের সাথে কথা বলে। দেখবেন চা খেতে গেলেও 50 জনের সাথে দোকানে কথা বলে আসে প্রতিদিন। প্রতিদিন মনে হয় একজন পুরুষ 4 থেকে 5 বার চা খায়। নিম্নে 2 বার খায়, তাই না? দেখবেন ওরা অনেক মানুষের সাথে চলে। ওই সবার থেকে নানা রকম কথা শুনে, শুনে নিজের মধ্যে কিছু আয়ত্ত করতে পারে। কখনো ভুল বললেও কেউ যদি ধমক দেয়, "এই বেটা এমনি বলছিস কেন? এভাবে চলছে।" ওভাবে মানে চায়ের কাপের আড্ডা অনেকে অনুষ্ঠানেও আমরা টিভিতেও দেখি, তাই না? তো ওই সবার সাথে যখন মানুষ বেশি চলে, তখন তার ভিতরে নতুন কিছু তৈরি হয়, ম্যাচুরিটি তৈরি হয়, বুদ্ধি তৈরি হয়। আ একটা সাপোজ একটা জিনিস দেখাই। এটা যদি সত্যি হয় যে বেশি মানুষের সাথে অনেকে হয়তো দ্বিমত করতে পারে না, বেশি মানুষের সাথে চলা ভালো না বা খারাপ হয়ে যাবে। আচ্ছা, স্কুলে আমরা কেন যাই? যারা অনেক বড়লোক তারা ইচ্ছে করলে টিচারকে বাসায় এনে আমার বাচ্চাকে পড়ায় দিয়ে যাও, আমার বাচ্চার সার্টিফিকেট দিয়ে দাও। দিতে পারে না? তারা স্কুলে কেন যায়? কারণ অনেক বাচ্চার সাথে চললেও ওই আমার বাচ্চাটা অনেক কিছু শিখবে, চলবে, অনেক ধাক্কা খেয়েও শিখবে, ধাক্কা খেয়েও পাক্কা হবে, অনেক কিছু বুদ্ধি বাড়বে, অনেক কিছু নিজের ভুলটা বুঝতে পারবে, নিজের সঠিক বন্ধু যাচাই করাটা বুঝতে পারবে, এরকম অনেক কিছুর আশাই দেয়। হয়তো অনেকে নিরাশ হয়, ভালো বন্ধুর মানে বন্ধুর আশায়, বন্ধুর জন্য অনেক সময় নষ্ট হয়ে যায় বাচ্চা। কিন্তু তাদের টার্গেট কী থাকে? যে অনেক বাচ্চার সাথে চলবে, অনেক কিছু পড়বে, পড়ার পরে টিচারকে দেখাবে, সবার সামনে টিচার প্রশংসা করবে, বাবা বা মারবে বা বকবে। মানে ওই রকম কিছু পাওয়ার পরে কী হবে? তার ভিতরে ম্যাচুরিটি তৈরি হবে। ম্যাচুরিটি যখন ভালো থাকবে, তার মানে মানুষের সাথে কন্ট্যাক্ট করার ক্ষমতা থাকবে, তখন কী হবে? সে অনেক কাজে সফল হবে, বুঝতে পারবে ভালো কোনটা, মন্দ কোনটা, কোন পার্সন ভালো, কোন পার্সন মন্দ, এটা বুঝতে পারবে। তো আমরা যখন মেয়েরা, আমরা কেন বোকা থাকি? আমরা সারাক্ষণ রান্নাঘরে থাকি। আমাদের কাজটা হয় রান্নাঘরে, হাঁড়ি পাতিলের সাথে আমাদের যুদ্ধ। হাজবেন্ড বকা দিচ্ছে, রান্নাঘরে গিয়ে কাঁদি। হাজবেন্ড বকা দিচ্ছে, বালিশে চুপায়ে কাঁদি। আমার ভাগ্য ভালো না, আমার ভাগ্যে ভালো হাজবেন্ড জুটলো না, আমাকে সে আদর করে না, বাস শেষ, জীবনটা শেষ। এবার কোনো রকম বাচ্চা বানায়, সংসারটা টিকিয়ে রাখতে হবে। আরে হাজবেন্ড তো আমার ছেড়ে দিতে পারে, সে তো আমার ইউজ করে ফেলছে, এখন তো আমাকে ছেড়ে দিতে পারে। তাহলে একটা বাচ্চা বানায় সংসারটা আটকায় রাখি। সেই সংসারটা আটকায় ওই বাচ্চাগুলো বানায়, বাচ্চা ক্যাঁ ম্যাও প্যাঁ প্যাও। তখন দেখা যায় নারীর, আমাদের শরীরের চাহিদা, মনের চাহিদা সব হাজবেন্ডের মিটে যায়। তখন আমাদের আর ভ্যালু থাকে না, তখন সারাক্ষণ সংসার কামড়ায় ধরে রাখা, খামচি দিয়ে ধরে রাখা চিন্তা। কীভাবে হাজবেন্ডে পটায় পটায় রাখা যায়, কীভাবে তার জন্য মজা মজা খাবার বানানো যায়, কীভাবে শ্বশুরবাড়ি সবাইকে আদর করে রাখা যায়, কীভাবে বাচ্চাদের ভালো মানুষ করা যায়, সারাক্ষণ ওই টেনশনে থাকি। মানে মূল টার্গেট কি? আমাকে তোমরা রাখো। হাজব্যান্ডের কাছে আমাদের মনে মনে যেটা বলা, আমাকে তুমি রাখো, আমাকে নিয়ে সংসার করো, কারণ আমার জীবনটা তো শেষ। আমাকে তুমি ইউজ করে ফেলেছো, তার মানে আমার জীবনটা কিন্তু শেষ। পুরুষের সে চিন্তা নেই, পুরুষকে 10 জনও যদি পুরুষ 10টা বিয়ে করে কোনো সমস্যা নেই। তা আল্লাহ শারীরিক জিনিসটাকে, শরীরটাকে মেয়েদের এমন বানিয়ে দিয়েছে, একবার ইউজ করলে শেষ। আর পুরুষের 1000 বার ইউজ করলে শেষ হয় না। তো শরীরটাকে যেহেতু এভাবে তৈরি করেছে, তো এই জন্য মেয়েদের ভ্যালু কম, মেয়েদের সমাজে সম্মান কম। মানুষ একবার খারাপ কিছু হয়ে গেলে বাস, একটা মেয়ে একবার ধর্ষণ হলে ওরা ওরা মূল্য থাকে না সমাজে। কিন্তু একটা পুরুষ 1000 বার মানে করুক, 1000টা মেয়ের ক্ষতি করুক, কিন্তু ওই পুরুষের কিছু হয় না। কারণ সে হয়তো সম্মান যাবে, ফাঁসি হবে, খুন হবে, সব কিছু হবে, কিন্তু শরীরে তো তেমন কোনো পরিবর্তন আসবে না, তাই না? এই জন্য আমাদের সমাজে আমরা কী করি? মেয়েরা সবসময় সংসারে আটকায় থাকি। সংসারে আটকে থাকার জন্য সবাইকে মন জোগানোর চেষ্টা করি। কিন্তু আমাদের মূল টার্গেট কোনটা? আমরা জ্ঞানে গুণে সম্পন্ন হব, জ্ঞানে গুণে সম্পন্ন হব। আমার হাজব্যান্ড কোনো পরামর্শ চাইলে আমি ম্যাচুরিটির সাথে দিতে পারবো। কেউ আত্মীয়স্বজন কোনো সমস্যায় পড়লে আমি যেন মোকাবেলা করতে পারি। পরিবারে একটা সমস্যা হয়েছে, আমি যেন মেনটেন করতে পারি। মানে সব দিকে নিজের ম্যাচুরিটি। আর ম্যাচুরিটি যদি সারাদিন, ছোটোবেলায় মেয়েটা 15, 16 বা 20 বছর পর্যন্ত শুধু রান্নাঘরে রইল, আর কিছু না, স্কুলে গেল, মা হাত ধরে নিয়ে গেল, হাত ধরে নিয়ে আসলো, কারোর সাথে চললো না, বললো না, কথা বললো না। তার মানে কি? এই মেয়েটা ভালো কিছু শেখে না, ভালো কিছু হয় না। এই জন্য বলি আপনাদের মেয়েদেরকে, আমরা মেয়েরা বেশিরভাগ মানুষের সাথে কথা বলতে দিবেন, মেয়েদের সাথে কথা বলতে দিবেন। মা বাবা যারা আছেন ধরে ধরে সবাইকে বলবেন, এই দেখ এই মেয়েটা খারাপ হয়েছে, ওকে মানুষ সম্মান করে না, ওই মেয়েটা ভালো হয়েছে, ওই মেয়েটাকে মানুষ সম্মান করে, তুই ওই ভালো মেয়েটার মতো হ। দেখ তুই বয়ফ্রেন্ড রাখলে মানুষ তোকে এরকম নিন্দা করবে,
আর তুই যদি বয়ফ্রেন্ড না রাখোস তাহলে তোকে মানুষ এভাবে ভালো বলবে, ওই মেয়েটার মতো হয় যে ভালো আছে। এরকম করে করে না আপনারা ভালো দিকে মেয়েদেরকে আনবেন, তাহলে আমাদের সমাজে মেয়েগুলির এত দুঃখ দেখতে হবে না। প্রতিদিন হাজার মেয়ের ফোন আসে, আপা অনেক কষ্টে আছি, অনেক খারাপ আছি, আপা 2টা বাচ্চা বানিয়ে ফেলছি, হাজব্যান্ড মূল্য দেয় না, বাচ্চাদের ভালো খাওয়াতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, বাচ্চাদের নিয়ে একটা রুমের মধ্যে কোনো রকম কুকুর বিড়ালের মতো থাকে, একটা বাসায় কোনো টেলিভিশন নাই, কোনো ফার্নিচার নাই, কিছু নাই, একটা শুধু মাটির বিছানায় 2টা বাচ্চা নিয়ে একটা মা সারাক্ষণ বসে কত ঘন্টার পর্যন্ত থাকবে এই বাচ্চাকে নিয়ে? মানে এটা কোনো লাইফ? এটা কোনো জীবন? তো আমরা এই জীবনগুলি আমাদের মেয়েদেরকে দেবো না। মেয়েদেরকে বলবো কাজ শিখে স্বাবলম্বী হও, নিজে সফল হও। যখন বাড়ি গাড়ি সবে, নিজের বাড়ির সামনে ফুলের বাগান থাকবে, বাচ্চারা খেলবে, নিজের বাড়ির ছাদ থাকবে, নিজের বাড়ির বারান্দা থাকবে অনেক বড়, বাচ্চারা খেলবে, আনন্দ করবে, ঘরে ফার্নিচারের অভাব নাই, খাবারের অভাব নাই, টিভির অভাব নাই, সব কিছু আনন্দ পাবে আমার বাচ্চা। আমি ওই রকম সময় বিয়ে করব। হাজব্যান্ড চলে যাক না, আমাকে ছেড়ে সমস্যা নেই, আমার তো সব আছে, এরকম একটা লাইফ হবে। আমি এটা চাই। আমাদের মেয়েরা শরীর বিক্রি করে টাকার জন্য, আমাদের মেয়েরা বিদেশে গিয়ে নিজেরা শরীর বিক্রি করতে হয়, খারাপ জায়গায় যেতে হয়, আমাদের মেয়েরা এখন নেশা বিক্রি করছে, আমাদের মেয়েরা এখন শরীর বিক্রি করছে, বড় লোকের সব ফ্ল্যাটগুলিতে মেয়েদের শরীর বিক্রি হচ্ছে, মেয়েরা এখন ইয়াবা বিক্রি করছে, মেয়েরা নেশা বিক্রি করছে, মেয়েরা খারাপ পথে যাচ্ছে। এটা দেখার পর না, মানে এটা দেখলে আমি রাতে ঘুমোতে পারি না, আমার খুব কষ্ট হয় এগুলি মানলে। কেন আমার মেয়েরা এত খারাপ হবে? আজকে মেয়েরা মঞ্চে গিয়ে নাচে, নিজের নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে মেয়েদের শরীর নাচিয়ে তারপর টাকা ইনকাম করতে হয়, কেন করবে সেটা? আমার মেয়েরা কাজ করবে, সম্মানের কাজ করবে, ঘরে বসে কাজ করবে, সবাই যেন তাকে আদর করে, ভালোবাসে, সম্মান দেয়, এটাই চাই। একদিন এমন দিন আসুক যেদিন কোনো মেয়েকে কেউ খারাপ বলতে পারবে না, সব মেয়েগুলি ভালো থাকবে, সব মাগুলি ভালো থাকবে, সকল নারীরা ভালো থাকবে, কোনো নারীরা চোখ বুঁদে কাঁদবে না যে আমার স্বামী আমাকে খাওয়াচ্ছে না, আমাকে খারাপ কাজ করতে হচ্ছে, আমাকে অন্যায় করতে হচ্ছে, আমাকে রাস্তায় নামতে হচ্ছে, আমাকে নাচতে হচ্ছে, আমাকে নিজেকে বিলিয়ে দিতে হচ্ছে মানুষের কাছে। এমন দিন আসবে না, সুন্দর একটা দিন আসবে, একদিন সুন্দর বাংলাদেশ হোক, এটাই চাই। সরি, আল্লাহ হাফেজ।